আজকে আপনাদেরকে ঢাকা টু কক্সবাজার পর্যটক এক্সপ্রেস ট্রেনের এসি টিকিট মানে স্নিগ্ধার টিকিট করে দেখাই। দুইটা এসি সিট আমি বুক করেছিলাম, কিভাবে বুক করেছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কি অবস্থা হয় ট্রেনের টিকিট কাটার সময়। সবচেয়ে বেশি চাপ থাকে বৃহস্পতিবার ট্রেনের টিকিট। 23শে অক্টোবর মানে বৃহস্পতিবার টিকিট আমি ট্রাই করেছিলাম। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ভোর 6:15-তে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাহলে চলুন আপনাদেরকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার মোবাইলের অ্যাপ রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট কাটা দেখাই। আপনাদের মোবাইলের স্ক্রিনটা একটু ঘুরিয়ে পোর্ট্রেট আকারে নিয়ে নিন, তাহলে দেখতে সুবিধা হবে, বড়োভাবে দেখতে পারবেন। মোবাইলের রেল সেবা অ্যাপটি ওপেন করে নিলাম। টাইমটা লক্ষ্য করেন, এখন হচ্ছে 7:52 বাজে। আমি এই 52 বাজে কিন্তু মোবাইলের অ্যাপে ঢুকে গিয়েছি। ঢাকা টু কক্সবাজার সিলেক্ট করে দিলাম, মানে সিলেক্ট করা ছিল, আমি আবার আপনাদেরকে দেখাই। ঢাকা টু কক্সবাজার দিয়ে দিলাম, স্নিগ্ধা দিয়ে দিলাম, তারিখ দেখেন 23শে অক্টোবর বৃহস্পতিবার সিলেক্ট করে দিলাম। আগে থেকে সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন এখানে এখনই 176 জন অলরেডি আছে। টিকিট কিন্তু এখনও ছাড়ে নাই, সকাল 8টায় ছাড়বে। এখন আগে দিন 7:58 বাজে। আমি আগে থেকে সব কিছু কিন্তু অ্যাপে সেট করে রেখে দিয়েছি। 7:59 বাজে, এখন আর মাত্র অল্প সেকেন্ড বাকি আছে। আমি সেকেন্ডটা দেখাই, আমার সব কিছু রেডি করা আছে, কোথায় থেকে কোথায় যাবেন। চলে গেলাম অ্যাপে, দেখেন 7:59 বাজে, এখনও কিন্তু 8টার সময় ছাড়ার কথা। আমি ওয়েট করতেছি, ছেড়ে দিবে। 7:59, এই তো টিপ দিয়েছি, কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছি। দেখেন এখানে লেখা উঠে আছে যে 8টা এখনও বাজেনি, অনলাইনের সার্ভার এখনও খোলেনি। তার মানে আমার 2 সেকেন্ড আগে আমি টিকিটটা করে ফেলছি। তো আমি ব্যাক করলাম, দেখেন অলরেডি এখানে 400, 600, এই যে এতজন মানুষ আছে। আমি সিলেক্ট করে দিলাম, মানে সার্ভার খুলে গিয়েছে। দেখেন 8টা বাজে, কিন্তু 8টা দেখতেছে, হয়তো সেকেন্ড পার হচ্ছে। এই যে চলে আসলাম, দেখেন টিকিটগুলো দেখতে পাচ্ছি। টিপ মারলাম, একটু সময় নেবে লোডিং। এর মধ্যে কিন্তু টিকিট শেষ হয়ে যাচ্ছে, এই যে দেরি হচ্ছে। এই যে নাই, টিকিট নাই, বললো নাই। আরেকটাতে চলে গেলাম, এখানে একটা দেখতে পাইলাম, ফাঁকা আছে বেশ কিছু। দেখেন এখনও কিন্তু 8:01 বাজে। এই তো 8:01-এ আমার একটা বুক হয়ে গেছে, 37 নম্বর সিটটা। আবার আমার 2টা কাটবো আমি, দেখতে থাকেন। দেখা যাক আরেকটা বুক হয় কি না এই ক্লিকে। ওই যে দেখেন, না নয়, সরি বললো, আবার করতে হবে আর কি। আরেকটা কোনটা দেই? হ্যাঁ, আবার একটা দিলাম ফাঁকা, ক্লিক করেছি, দেখা যাক এটা বুক হয় কি না। এই তো বুক হয়ে গেছে। তো আমার প্ল্যান ছিল 2টা টিকিট বুক করে দেখাবো, অলরেডি বুক হয়ে গিয়েছে। আসলে এই সাইডে যে টিকিটগুলো আছে এগুলো আসলে নাই, আমি রিফ্রেশ করলে দেখবেন এগুলো সব চলে গিয়েছে। তো আমি কন্টিনিউ করলাম পারচেস। এই তো ওটিপি আসবে, ওটিপি আসার সময় অনেক সময় দেরি হয়, প্রায় 3 মিনিট সময় লাগছে। দেখেন 8:01, মানে আমার 1 মিনিটও সময় লাগেনি টিকিটগুলো বুক করতে বা টিকিটগুলো শেষ হয়ে যেতে। এই যে চলে আসলাম, এখানে আপনি বিকাশে পেমেন্ট করে দিবেন। এই পেজে আসা মানে আসলে টিকিট বুক হয়ে গিয়েছে আর কি, অলরেডি ফাইনালি হয় নাই। এখানে আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন বা আপনার যেটা সুবিধা হয় সেটাই সিলেক্ট করে দিবেন। অনেক কিছু আছে, নগদ, ভিসা, কার্ড। প্রসিড টু পেমেন্ট দিয়ে দিলাম, প্রসিড টু পেমেন্ট। লোডিং হচ্ছে। এই তো টিকিট কনফার্ম, দেখেন টিকিট বুকিং ইজ কনফার্ম, মানে এখান থেকে আপনার টিকিটটা বুকড হয়ে গেল আর কি। এখন আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, এখানে আপনাদের বিকাশ নাম্বার দিবেন, আপনার কোড আসবে, আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিলে আপনার টিকিটটা বুক হয়ে যাবে। আমি এখানে আর বুক করলাম না, আপনাদেরকে দেখার জন্য আমি এ পর্যন্ত আসছি, তা আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন কেউ যদি দেখেন 8টার পরে এসে এভাবে ঢুকে, মানে আমার মতো আগে থেকে প্রিপারেশন না নিয়ে এখন ঢুকে, যেন 8:03 বাজে এখন, তাহলে তার কী অবস্থা হয় সেটা একটু দেখেন। আপনি শুধু কিছু টিকিট চোখে দেখবেন, কিন্তু টিকিট আর বুক করতে পারবেন না, খালি আসবে আর যাবে। এই যে রিফ্রেশ করছি বারবার, দেখেন টিকিট দেখাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকলে আর টিকিট কিছু পাবেন না খুঁজে। মানে ওই 1 মিনিটে আসলে সব টিকিট শেষ হয়ে গিয়েছে। এখন 8:04 বাজে, কিন্তু দেখেন কোনো ট্রেনে কোনো সিট নাই। আর যেগুলো দেখাচ্ছে আসলে ভিতরে ঢুকলে ওগুলোতে টিকিট পাওয়া যায় না। পর্যটক এক্সপ্রেস বলেন আর কক্সবাজার এক্সপ্রেস বলেন, আসলে আমি দুটোতেই ট্রাই করছি, দেখেন কোনোটাতে আর আমি কিচ্ছু পাচ্ছি না। আমি এই যে রিফ্রেশ করছি, ট্রেন ডিটেলসে ঢুকে রিফ্রেশ করতেছি, আবার বের হয়ে আসতেছি, মানে এটা করলে রিফ্রেশ হয় আর কি, একবারে ব্যাক করা যায় না। এই যে দেখেন শোভনচেরি 4টা দেখাচ্ছে, কিন্তু আবার নাই। আবার একটু পরে রিফ্রেশ করলে আবার দেখাবে, দেখেন আবার নাই। আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, এই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ ভিডিওটা আসলে প্রায় 15-16 মিনিটের হয়ে গেছিলো। আমি প্রায় 15-20 মিনিট এভাবে ট্রাই করতেই ছিলাম যে একটা দেখি স্নিগ্ধার টিকিট আর কিছু পাই কি না, কিন্তু আসলে আমি লাস্ট 10 মিনিট ট্রাই করছি, আর একটা এসির টিকিটও বুক করতে পারিনি।
মানে তাহলে আমি যেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, আপনারা যদি এই 8টার একটু পরেও ঢোকেন তাহলে দেখবেন আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন কেবিনে ঢুকেছি, ফাঁকা দেখাচ্ছে কিন্তু ফাঁকা নাই। আসলে ওগুলো দেখায় কিন্তু ওগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছে আর কি, সার্ভারের কারণে হয়তো ফাঁকা দেখাচ্ছে। মাঝে মাঝে এরকম ট্রাই করলে পাওয়া যায়, আমি অনেকবার এরকম ট্রাই করে টিকিট পেয়েছি, কারণ অনেকে অনেক সময় ক্যান্সেল করে দেয়। তখন যদি সেই সময় আপনি ওই টিকিটটা বুক করে ফেলেন তাহলে অনেক সময় পাওয়া যায়। তো এরকম রিফ্রেশ করতে থাকতে হয়, একটু ধৈর্য থাকতে হবে, অনেক বিরক্তিকর। অনেক সময় এরকম পরের দিকে টিকিট পাওয়া যায় কিন্তু অনেক কম, যার টিকিট শেষ হয়ে গিয়েছে কিন্তু ওই প্রথম 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যেই। আসলে অনেক দুর্নীতিও হয়, এত কম সময়ে কীভাবে এতগুলো টিকিট মানুষ নিয়ে করে নিয়ে যায় আসলে বোঝা যায় না। তো এইভাবেই আসলে ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোনো টিকিট আর বুক করতে পারেনি। তাহলে আপনারা যারা পরে আসবেন, একটু পরে ঢুকবেন, তারা কিন্তু আসলে আর টিকিট পাবেন না। বিশেষ করে এই বৃহস্পতিবার, যেদিন আসলে সবাই অনেকেই ঢাকা থেকে অনেক জায়গায় ঘুরতে যায় ট্রেনে, বিশেষ করে কক্সবাজারে সবাই ট্রেনে টিকিট করার চেষ্টা করে, তো ওই দিন আসলে পাওয়াই যায় না। তো আমি পর্যটক এক্সপ্রেসের ট্রেনের টিকিটটা কাটলাম। তো আপনারা যদি চান আমি অন্য ট্রেনের টিকিটগুলো এইভাবে আপনাদেরকে কেটে দেখাই, তাহলে কমেন্টে জানাইতে পারেন আর কি, যে অন্য ট্রেনগুলো যদি আমি আপনাদেরকে ধরেন কেবিনের টিকিট বা হোক বা নন এসির টিকিট কেটে দেখাই, তাহলে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব ওগুলো একটু কেটে দেখাইতে। তো আপনারা যেভাবে দেখাইলাম আগে থেকে প্রিপারেশন নিয়ে, সময়টা সামনে নিয়ে একেবারে সুন্দরভাবে যেভাবে আমি ঢুকলাম সেভাবে আপনি যদি ঢুকেন তাহলে হয়তো টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আমি কনফার্ম করতে পারবো না যে আপনি টিকিট পাবেন, তবে সম্ভাবনাটা বেড়ে যায় আর কি। এভাবেই আমি টিকিট করি, মোটামুটি পাওয়া যায়। আর 4-5 জন ফ্রেন্ডকে একসাথে নেবেন, তো সবাই একসাথে ঢুকবেন, যেটা আমি আগের চ্যানেলে অনেক ভিডিওতেই বলেছি। তো 4-5 জন একসাথে ঢুকবেন, তাহলে কেউ না কেউ ঢুকে যেতে পারেন, কেউ না কেউ টিকিট পেয়ে যাবেন। যদি ব্ল্যাকে টিকিট কাটতে না চান, এখন অনেক যে দেখতেছে অনেক গ্রুপে টিকিট বিক্রি করে, ব্ল্যাকে টিকিট পাওয়া যায়, অনেক ডাবল টাকা দিয়ে টিকিট কিনতে হয়। ধরেন নন এসির টাকা 700 টাকা, সেখানে আপনি 1000 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। তো সেভাবে আপনি করতে পারেন, তবে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনার টাকাও নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমি গত কক্সবাজার ট্যুরে দেখি আমার পাশে যে সিটে যে টিকিট কাটছে তাকে একটা ভুয়া একটা টিকিট ধরায় দিছে আর কি। সে একবার পুরো ফ্যামিলি নিয়ে অবশ্যই অসুবিধায় পড়ে গিয়েছে, বাচ্চা ছিল, তার টিকিটটাই ভুয়া আর কি আসলে। তো ওই টিকিট আসলে অন্যজন অলরেডি আরেকজন সুন্দরভাবে যে কাটছে বা যে নিজে কাটছে, সে ওই টিকিটটায় বসে আছে, আর যে ভুয়া টিকিট দিয়ে দিয়েছে সে এসে দেখে তার টিকিট ভুয়া, মানে ওইখানে যে টিকিটের মতো করে বানায় দিছে কিন্তু পুরো টিকিটটা আসলে ভুয়া আর কি। তো সাবধান থাকবেন, কক্সবাজারে কিন্তু অনেক স্ক্যাম হয়। তো আশা করছি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কেবিন কীভাবে টিকিট কাটবেন কক্সবাজার রিলেটেড, ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করছি আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন টিকিট কাটা নিয়ে। কারো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন আপনাদেরকে এখন কক্সবাজার ট্রেনগুলোতে যে এসি সিট মানে স্নিগ্ধা বগি সেটা দেখাই। অনেকেই হয়তো কক্সবাজারের প্রথম যাচ্ছেন, তো তাদের জন্য এই সেকশনটা তাদের জন্য হেল্পফুল হবে, তারা একটা ধারণা পেয়ে যাবেন। এই তো আমরা ট্রেনের মধ্যে এই তো ঢুকছি, এই স্নিগ্ধা বগি মানে এটা এসি সিট, বাসের মতোই সিট, আসলে খুব যে আরামদায়ক তা না, মোটামুটি চলে আর কি। অনেকক্ষণ জার্নি করলে কোমর টমর লেগে যায়, তো তেমন আরামদায়ক না, তবে এই সিটগুলো আরও আরামদায়ক করতে পারতো, যেহেতু এটা অনেক লং একটা জার্নি, একটা পর্যটক টাইপ একটা ভাইব আনতে পারতো, কিন্তু আসলে ব্যাড লাক, এরকম কিছু না, নর্মাল সিট, একটু টিল্ট করা, তো বসে যাওয়া যায় আর কি, একেবারে আরামদায়ক নয়। তো সিটটা এরকম পাবেন। আশা করছি যারা ট্রেনে প্রথম জার্নি করবেন তারা একটা ধারণা পেয়ে গেছেন যে সিটগুলো কেমন হয়, এরকম হয়। এই তো সবাই ঘুমাই গেছে দেখেন, লাইট জ্বালানো থাকে, কোনো না কোনো লাইট জ্বালানো থাকে, তো রাতে ঘুম পাড়তে একটু অসুবিধা হয় আমার ক্ষেত্রে আর কি। যারা যে কোনোভাবেই ঘুমাইতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।